আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও ইনফো নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আজকে আমরা রয়েছি যে উটের খামারে, উটের সাইডে। আপনারা তো আমার দেখতে পাচ্ছেন আমার পিছনে যেহেতু চিড়িয়াখানা বিভিন্ন কিছু পশু পাখি থাকে, তো আমি প্রত্যেকটার কাছে একটি করে ভিডিও করবো। যেহেতু আমি কোনো জায়গায় যাওয়ার কোনো চান্স পাচ্ছি না কাজের ক্ষেত্রে, যেহেতু আমি একটা রেস্টুরেন্টে জব করি, তার পাশে চিড়িয়াখানাটা। তো আজকে আপনাদেরকে নিয়ে আসছি আমি একটা উটের সেটের ভিতরে। তো আপনাদেরকে দেখুন ভিডিওটা কেমন লাগে। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আর আপনাদের একটি কমেন্ট, একটি লাইক কিন্তু আমাকে উৎসাহ জায়গায় পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি এনজয় করুন। যে বন্ধুরা, উট আপনারা দেখতেই পারতেছেন, এটা হচ্ছে উটের খামার। এদিকে কিন্তু পরপর কিন্তু 3টে উট রয়েছে, একটা এদিকে আরেকটা হচ্ছে ওইদিকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই উটগুলো কিন্তু খুবই ডেঞ্জার, এগুলো কিন্তু কামড় মারে। এই দেখুন এরা ঘাড় কতটুকু উঁচা পর্যন্ত হচ্ছে, দেখুন উপরে কাঠটি সহ ওরা কিন্তু খেয়ে ফেলছে। হ্যাঁ, আর এটা দেখুন সেট আপটা কত বড়, উপর থেকে শুরু করে নিচে পর্যন্ত কত বড় একটা সেট আপ দেওয়া হয়েছে। যেহেতু তাদের ঘাড় যদি ছোট ছোট কাস্টমারের দিকে না এসে পড়ে, এই কারণে তাদের ঘাটটাকে আর উঁচু করে তৈরি করা হয়েছে। এখন তাদের সকালবেলা এখন কিন্তু তারা ক্লিনার আসতেছে, এখন তারা সবাই ক্লিন করবে। এক এক করে আসবে, প্রত্যেকটা খাঁচার ভিতরে যাবে, তারপর ক্লিন করে তারপর খাওয়া দাওয়া হবে। তাদেরকে খাওয়া দাওয়া করাবে, কিন্তু এখন কোনো খাওয়া দাওয়া হবে না, যেহেতু এখন সকালের টাইম। তাদের খাওয়া টাইম দেওয়া হয় 9টার দিকে। আর তাদের উপরে যে দেখতেছেন গাছপালা, এটা কিন্তু বেশিরভাগ এটাই খেয়ে থাকে। একটা ওটা আমার দিকে আসতেছে, যেহেতু এগুলো খুবই ডেঞ্জার, আমি একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করব তাদের থেকে। এগুলা কিন্তু ছোট, এখনও কিন্তু এরা প্রাপ্ত বয়স্কর হয়নি। এই তাদের খুরগুলো দেখুন। হে আমার জন্য কিছু একটা খাওয়ার জন্য চাচ্ছে, যে তার মুখ যেতে বের করে দিছে, কিন্তু দুঃখিত আমি এখনও তাকে কোনো খাবার দিতে পারবো না, যেহেতু আমি এই জায়গায় কাজ করি না, নিয়মের বাইরে আমি তাদেরকে দিতে পারবো না। আর আপনাদের একটু ছুঁয়ে দেখার চেষ্টা করি। না, শান্ত, এখন শান্ত, সকালবেলা তো এটা শান্ত এখন বর্তমানে। এই জায়গায় 2টায় উট, আরেকটা উট ওই সাইডে। আয় 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 আয়। সে কী খাচ্ছে আমি নিজেও জানি না, কিন্তু এই উটগুলো দেখুন, সেও আমার দিকে আসতেছে। আচ্ছা, সেও চাচ্ছে যে তাকে আমি একটু চুলকিয়ে দিই, আদর করে দিই, তাই না? সে চলে যাচ্ছে। যেহেতু এরা অনেক উঁচু, একটু লম্বা জাতের একটি প্রাণী উট, হ্যাঁ, তা আমি চাই না তাদের কোনো ডিস্টার্ব করি, কারণ তারা যে কোনো সময় রেগে যেতে পারে। তারা তো জানে যে রেগে গেলে তারা কামড় দেয়। এরা যদি রেগে যায় উটগুলো, তারা কিন্তু কামড় দেয়। হ্যাঁ, কী কাছে দেখো, কারেন্টের মত একটা দূরে চলে গেলে একটা দূরে। এদিকে আমি একটা বলে রাখি, এই জায়গায় 2টা মেয়ে একটা পুরুষ, ঠিক আছে? এটা হচ্ছে পুরুষ, এটা মেয়ে, আর ওইটা মেয়ে। হ্যাঁ, পুরুষটা হচ্ছে এই কালার। কারণ এরা অনেক ছোটো থেকে এই জায়গায়, কারণ আমি তো এই জায়গায় প্রায় 8-9 বছর ধরে কাজ করি। তো আমার আগে তো আমি ঢুকতাম যখন ছোটো ছিল, এখন তো ওরা বড় হয়ে গেছে। এখন যারা কর্মীরা আছে বা কাজ করে যারা, তারাই কিন্তু এই জায়গায় ঢুকতে পারে। আমি কিন্তু ঢুকতে পারি না, কারণ এরা আমাকে চিনে না। যদি আমি ঢুকি, তারা ওদিক থেকে ওদিকে লাফালাফি করার চেষ্টা করবে বেশি, ঠিক আছে? এটাই হচ্ছে। আর বন্ধুরা, জানি না ভিডিওটি যদি কেমন লাগে থাকে, আর আমি আপনাদেরকে বলবো, যারা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে। আর আমাদের সবচেয়ে উট কিন্তু লালন পালন করা হয় ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তানের ভিতরে। ইন্ডিয়া একটা মরুভূমি জায়গা আছে, কি একটা রাজ্যর নাম, ওই রাজ্যটা নেওয়া খেয়াল নেই। মরুভূমি এলাকায়, ওই এলাকার ভিতরে বেশিরভাগ উটের গোস্ত, উটের দুধ। হ্যাঁ, চেন্নাইতে উটের গোস্ত, উটের দুধ কিন্তু সব কিছু কিন্তু আপনার খেয়ে থাকে। তারা কিন্তু থাকে কিন্তু মরুভূমির ভিতরে। তারা আমাদের বাংলাদেশও হয়তোবা, আমাদের বাংলাদেশও হয়তোবা খামার রয়েছে, কিছু সংখ্যক খামারিরা শখের বসে খামার করে থাকে। দেখো ঈদের সময় বেশিরভাগই কিন্তু আপনার হয় না, কোরবানি উট তুলে, কিন্তু এইভাবে বিক্রি টিক্রি হয় কিনা আমি জানি না, যেহেতু আমি দেশে আজকে অনেক বছর নেই, দেশের বাইরে থাকি। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।